আপনার শশা গাছ কি শীতে ঠিকমতো বাড়ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, অথবা কুয়াশায় গাছ পচে যাওয়ার মতো অবস্থা? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তীব্র ঠান্ডা, অতিরিক্ত কুয়াশা ও শীতের শিশির এই সব কিছুর হাত থেকে শশা গাছকে কীভাবে সম্পূর্ণভাবে রক্ষা করা যায়, যাতে ফলন বেশি হয়, ফলের সাইজ ও কালার ভালো হয় আর বাজারে চড়া দাম পাওয়া যায়। প্রথমে আপনারা জানুন শীত ও কুয়াশায় শশা গাছের প্রধান সমস্যা কি কি হয়। শীতে শশা গাছে যে সমস্ত সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম হলো গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় গাছের বৃদ্ধি হয় না। তাছাড়াও নতুন পাতা ছোট ও হলুদ হয়ে যায়, ফুল আসলেও ফুল ঝরে যায়, ফল ধরলেও ফল বাঁকা ও ছোট হয়, পাতায় সাদা দাগ বা পচা দেখা যায়। এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এর মূল কারণ হলো নিম্ন তাপমাত্রা ও দীর্ঘ সময় কুয়াশা জমে থাকা। শশা গাছ উষ্ণতা ভালোবাসে, আর এই শীতকালে একটু অসতর্ক হলেই বড় ক্ষতি হয়ে যায়। এবার আপনারা জানুন কেন কুয়াশা সবচেয়ে বেশি ক্ষতি করে। কিন্তু আসলে কুয়াশাই হলো সবচেয়ে বড় শত্রু। তার কারণ কুয়াশায় পাতার উপর দীর্ঘ সময় জল জমে থাকে, সূর্যের আলো কম পৌঁছায় ও ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, ডাউনি মিলিডিও রোগ দেখা যায়, গাছের পাতা পচা দেখা যায়, পাতা ঝরা দেখা যায় এবং গাছ খুব সহজে হলুদ হতে দেখা যায়। তাই কুয়াশা নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এবার আপনারা জানুন এই যে সমস্যাগুলো বললাম এগুলোর সমাধান কিভাবে করবেন। সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হলো প্লাস্টিকের মালচিং ফিল্ম ব্যবহার করা। যদি আপনারা এই শীতের সময় বিশেষ করে মালচিং ফিল্ম ব্যবহার করেন তাহলে মাটির তাপমাত্রা যেমন একদিকে ধরে রাখে, অপরদিকে আগাছাও কম হয়। এর পাশাপাশি শেকড় অনেক মজবুত ও শক্তিশালী হয় আর গাছ দ্রুত ফুল ও ফল দিতে সক্ষম হয়। তো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন বা অনুসরণ করার চেষ্টা করবেন। শীতকালে চাষ করার আগে অবশ্যই মালচিং ফিল্মটা ব্যবহার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে ব্যবস্থাটি অবলম্বন করতে হবে সেটি হলো সঠিক সময়ে সেচ ব্যবস্থাপনা। অনেকেই মনে করেন শীতে জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সকালে হালকা যদি সেচ দেন তাহলে কুয়াশা দ্রুত শুকিয়ে যায়, পাতায় রোগ কম ধরে ও গাছ অনেকখানি সতেজ রাখে। এই অবস্থায় আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সন্ধ্যা বা রাতের দিকে কখনোই জলসেচ দেবেন না। সকালে বা হালকা রোদ অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন এই শীতের সময়। এরপর স্প্রে সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে বলে রাখি যেগুলো খুবই কাজে লাগবে। কারণ শশা গাছকে ভেতর থেকে শক্ত করতে হলে অবশ্যই স্প্রেটা খুব প্রয়োজনীয়। এবং যে সমস্ত স্প্রেগুলো সবথেকে বেশি কার্যকরী হয় এই অবস্থায় তার মধ্যে অন্যতম হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড আপনারা প্রতি লিটার জলে 2 ml হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া সিওয়েড এক্সট্রাক্ট যেটা রয়েছে সেটাও প্রতি লিটার জলে 2 থেকে 3 ml অনুযায়ী ব্যবহার করবেন। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই শীতে মাইক্রোনিউট্রেন্ট অর্থাৎ অনুখাদ্য কমপক্ষে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এইগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে পাতা গাঢ় সবুজ থাকবে, ফুল ঝরা কম হবে, ফলের গ্রোথ দ্রুত থাকবে, আলটিমেট আপনার সম্পূর্ণ গাছ সুস্থ থাকবে। এরপর আপনারা জানুন কুয়াশাজনিত রোগ প্রতিরোধে কোন কোন ঔষধ ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ হয়। কুয়াশাকে হার মানাতে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা প্রয়োজন তা হলো কপার অক্সিক্লোরাইড, তাছাড়া সাইমোক্সিল ম্যানকোজেব ও মেটালিক্সিল ম্যানকোজেব ও ক্লোরোথানোলিন। তো এইগুলো আপনারা প্রতি 7 থেকে 10 দিন অন্তর ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হিসেবে ব্যবহার করলেই এটা ভালো রেজাল্ট দেয়। রোগ দেখা দেওয়ার আগে যদি আপনারা এর ব্যবস্থা নেন অর্থাৎ এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে একদিকে খরচও কম হয় আর গাছের সুস্থতাও অনেকটা বেশি থাকে। আরেকটা জিনিসের দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আলো ও বাতাস চলাচল। মানে গাছের মধ্যে যাতে বাতাসটা ভালোভাবে চলাচল করতে পারে। এর জন্য কি করবেন, গাছ বেশি ঘন করবেন না বা জমিতে আগাছা হতে দেবেন না। গোড়ার দিকের বুড়ো পাতাগুলো কেটে পরিষ্কার করে দিন। সূর্যের আলো যত বেশি পাবে কুয়াশার ক্ষতি তত কম হবে। তো বন্ধুরা, শীত ও কুয়াশার সমস্যা হলেও সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে শশা চাষে শীতকালেও দারুণ লাভ করা সম্ভব। আপনাদের যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, ভালো ফসল ফলান।